বন্ধুরা, আমি তোমাদের প্রিয় নিবেদিতা। আজ যে গল্পটি তোমাদের শোনাব সে এক বিশেষ ফলোয়ার পাঠিয়েছেন। তিনি চাননি তার নাম প্রকাশ হোক, কিন্তু অনুরোধ করেছেন যেন তার গল্পটি তোমাদের শোনাই। গল্পটি শুধু গল্প নয়, এ যেন এক তীব্র অনুভূতির আবর্ত, যা আমাদের নিয়ে যাবে এক নিষিদ্ধ প্রেমের গভীরে। এই গল্পে যেমন থাকবে ভালোবাসা, তেমনই থাকবে ভয়, থাকবে অনেক না বলা কথা। আর হ্যাঁ, পুরো গল্পটা মন দিয়ে শুনলে গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শুরুতেই বলি, গল্পের মূল চরিত্র রীতা। রীতা এক সাধারণ বাঙালি পরিবারের মেয়ে। তার বিয়ে হয়েছে বছর ৫ আগে কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে। জামাইবাবু মানে রীতার দুলাভাই অনিককে প্রথম দেখাতেই রীতার একটু অদ্ভুত লাগত। অন্য জামাইদের মতো না, একটু বেশি যেন মিশুক, একটু বেশি যেন অন্য রকম। প্রথম রীতা ভেবেছিল এটা হয়তো নতুন জামাই হিসেবে তার প্রতি বাড়তি আদর। কিন্তু সময় যত গড়াল রীতা বুঝল এ শুধু আদর নয়, এ এক অন্যরকম টান, এক গভীর আকর্ষণ, যা ভাষায় প্রকাশ করা যায় না। অনিকও রীতাকে দেখলেই কেমন যেন অন্যমনস্ক হয়ে যেত। তার চোখের দিকে তাকিয়ে রীতা বুঝত কিছু একটা আছে। এই কিছু একটা আসলে কি তা কেউ জানে না। রীতার দিদি মানে অনিকের স্ত্রী ঈশিতা এসব কিছুই বুঝত না। সে তার নিজের জগতে ব্যস্ত। এই না বোঝার সুযোগটাই যেন তাদের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছিল। তাদের প্রথম দেখা হয়েছিল রীতার বোনের বিয়েতে। রীতা তখন সবে কলেজ শেষ করেছে। অনিক রীতার চেয়ে বয়সে খানিকটা বড়, কিন্তু দেখতে শুনতে ভালো। পড়াশোনা শেষ করে চাকরি করছে। রীতার দিদি ঈশিতার সঙ্গে তার অনেক দিনের সম্পর্ক। বিয়ের পর প্রথমবার যখন রীতা তাদের বাড়িতে যায়, তখন থেকেই যেন সব শুরু। প্রথম তাদের মধ্যেকার কথাবার্তা ছিল নিছকই ঠাট্টা তামাশার। অনিক রীতাকে ছোট্ট শালি বলে ডাকত, আর রীতাও হেসে গড়িয়ে পড়ত। কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে থাকত এক অন্যরকম অনুভূতি। অনেক যখন রীতার দিকে হাসত, তখন তার চোখের তারায় যেন এক গভীর অভিমান খেলা করত। রীতাও যখন তার দিকে তাকাত, তখন তার হৃৎস্পন্দন বেড়ে যেত। এই বাড়াবাড়ি হৃৎস্পন্দন, এই অজানা ভয়, সব মিলিয়ে এক অন্যরকম উত্তেজনার জন্ম দিত। তাদের দেখা হতো মাঝে মাঝে, যখন রীতা দিদির বাড়ি আসত বা দিদিরা আসত তাদের বাড়িতে। প্রতিবার দেখাতেই অনিকের চোখে মুখে একটা বিশেষ আলো ফুটে উঠত, যা রীতা ছাড়া আর কেউ খেয়াল করত না। অনিক প্রায়ই রীতাকে জিজ্ঞেস করত, কিলে ছোট্টশালী, আবার কবে আসবি? তোর বকবকানি না শুনলে আমার যে দিন কাটে না। রীতাও হাসি মুখে উত্তর দিত, আপনিও তো তাই দুলাভাই, আপনিও তো বলেন আমাকে ছাড়া নাকি বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। কিন্তু এই ঠাট্টার আড়ালে যে তীব্র রোমান্টিক উত্তেজনা কাজ করত, তা কেবল তারাই বুঝত। অনিকের স্পর্শ, তার গলার স্বর, রীতার কাছে যেন সব ডিকোডিংয়ের কোড ছিল। একবার রীতা অসুস্থ হয়ে পড়েছিল। দিদি তখন অন্য শহরে। অনিক একা এসে রীতাকে দেখে গেল। তার হাতে ছিল এক বাটি গরম স্যুপ। রীতা যখন স্যুপটা নিচ্ছিল, অনিকের হাতটা আলতো করে রীতার হাতের ওপর পড়ল। সেই অল্প সময়ের স্পর্শে রীতার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। অনেক দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু রীতা বুঝল অনিকও এই অনুভূতির শিকার। এরপর তাদের সম্পর্কটা একটু অন্যরকম হয়ে গেল। তারা কথা বলতো কম, কিন্তু ইশারায় বোঝাপড়াটা বেড়ে গেল। যখনই তারা মুখোমুখি হতো, এক অব্যক্ত আকর্ষণে একে অপরের দিকে চুম্বকের মতো টান অনুভব করত। অনেক প্রায়ই রীতাকে এমন কিছু উপহার দিত যা শুধু রীতার জন্যই, যেমন একবার এক বিশেষ বই যার লেখকের নাম শুধু রীতা জানত, আর একবার এক স্কার্ফ যার রং রীতার খুব প্রিয়। এই ছোট ছোট জিনিসগুলো তাদের সম্পর্কের গভীরতা বাড়াচ্ছিল। এক বর্ষার দুপুরে রীতা দিদির বাড়িতে একা ছিল। অনিকও তখন বাড়িতে। বাইরে প্রবল বৃষ্টি। হঠাৎ করেই লোডশেডিং। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। রীতা একটু ভয় পেয়ে গিয়েছিল। অনিক তখন ঘরে ঢুকল, হাতে মোমবাতি। মোমের আলোয় অনিকের মুখটা কেমন যেন মায়াবী লাগছিল। অনিক রীতার দিকে এগিয়ে এলো। রীতাও উঠে দাঁড়াল। দুজনে একেবারে মুখামুখি। অনিকের নিঃশ্বাস রীতার মুখে এসে লাগছিল। রীতার হৃৎপিণ্ডের শব্দ তখন যেন ড্রামের বাদ্যের মতো বাজছিল। অনিক খুব আস্তে করে রীতার হাত ধরল। সেই স্পর্শে রীতার সারা শরীর কেঁপে উঠল। অনিক খুব নিচু স্বরে বলল, রীতা।
এই প্রথম অনেক রিতাকে নাম ধরে ডাকল। রিতাও কি করবে বুঝতে পারছিল না। তার মনে হচ্ছিল সে যেন এক স্বপ্নলোকে পৌঁছে গেছে। অনিকের চোখে চোখ রেখে রিতা ফিসফিস করে বলল, দুলাভাই। সেই মুহূর্তে বৃষ্টির শব্দের সঙ্গে তাল মিলিয়ে তাদের হৃদয়ের স্পন্দনও যেন একাকার হয়ে যাচ্ছিল। অনিকের হাত রিতার হাত ধরে আরও শক্ত হয়ে এল। রিতা অনুভব করতে পারছিল অনিকের শরীরের উত্তাপ। মোমের আলোয় তাদের ছায়া দুটো যেন একাকার হয়ে মিশে যাচ্ছিল। রিতার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন চিরকালের জন্য থমকে থাকত। অনিকের চোখে তখন কি ছিল? এক তীব্র আকাঙ্ক্ষা, এক অব্যক্ত প্রেম, নাকি এক নিষিদ্ধ অনুভূতির প্রকাশ? অনেক রিতার খুব কাছে চলে এলো। তাদের ঠোঁট দুটো একে অপরের খুব কাছাকাছি। রিতা চোখ বন্ধ করে ফেল। সে জানত কি হতে চলেছে। এই মুহূর্তের জন্য সে যেন অনেক দিন ধরে অপেক্ষা করছিল। অনেকের ঠোঁট রিতার ঠোঁটের ওপর আলতোভাবে স্পর্শ করল। এক গভীর দীর্ঘ চুমু। রিতার মনে হল সে যেন পৃথিবীর সব সুখ এই মুহূর্তে খুঁজে পেয়েছে। অনিকের স্পর্শে, তার আলিঙ্গনে রিতা নিজেকে বিলীন করে দিচ্ছিল। মোমের আলোয় তাদের একাকার হয়ে যাওয়া শরীরের ছায়া দেওয়ালে এক রোমাঞ্চকর দৃশ্য তৈরি করছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরে একটা গাড়ির আওয়াজ এলো। কেউ যেন কলিং বেল বাজাচ্ছে। তাদের ঘোর কাটল। অনেক দ্রুত রিতাকে ছেড়ে সরে গেল। দুজনেই হাঁপাতে লাগল। কে হতে পারে এই অসময়ে? রিতার দিদি নাকি অন্য কেউ? তাদের দুজনের শরীরেই তখন একটা অজানা ভয় কাজ করছিল। এই সম্পর্ক কি তবে এখানেই শেষ হয়ে যাবে, নাকি এটা কেবলই এক নতুন অধ্যায়ের সূচনা? অনেক দ্রুত নিজেকে সামলে নিল। রিতাকে ইশারায় চুপ থাকতে বলল। তারপর দরজার দিকে এগিয়ে গেল। রিতা তখন দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে। তার সারা শরীরে অতক্ষণ অনেকের চুম্বনের রেশ। তার মনে তখন হাজারো প্রশ্ন। কি হবে এরপর? তাদের এই নিষিদ্ধ প্রেম কি কোনোদিন প্রকাশ পাবে? তারা কি পারবে এই সামাজিক বন্ধনগুলো অতিক্রম করতে? অনেক দরজা খুলতেই রিতা দেখল কে দরজায় দাঁড়িয়ে। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এ কি? এ যে? এখানে গল্পটি শেষ করা হলো। আপনাদের এই গল্প কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আর যদি জানতে চান এরপর কি হলো, কারা এসেছিল সেই অসময়ে, তবে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের ভালোবাসায় আমাকে নতুন গল্প বলতে উৎসাহিত করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।